আমি এখন আপনাদের সামনে যে ম্যাটেরিয়ামেটিকা অদ্ভুত কিছু লক্ষণ বা পিকুলিয়ার কিছু লক্ষণ আলোচনা করব নাক্স ভূমিকার। তো যারা আমার ভিডিও শোনেন বা যারা আমার ভিডিও দেখেন, যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্টস করবেন ভালো মন্দ, বা পাশাপাশি শেয়ার করবেন, নিজ নিজ টাইপলাইনে শেয়ার করবেন, যাতে আরও যারা হোমিওপ্যাথিকে ভালোবাসে তাদের কাছে পৌঁছায় জিনিসটা। এতটুকুই। তো অত্যন্ত রাগ এবং বিরক্তি, নাক্সভমের অত্যন্ত রাগ এবং বিরক্তি, ইরিটেবল সেটা হলো কি, ছোটোখাটো ভুল বা শব্দে রেগে যায়। ছোটোখাটো একটা ভুল হয়ে গেল বা ছোটোখাটো একটা শব্দে অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের, এবং ছোটোখাটো শব্দে রাগ হয় এবং ভুল হয়ে গেলে বা ছোটোখাটো ভুল হলে বা ছোটোখাটো শব্দে রেগে যায় সে অত্যন্ত এবং খুঁতখুঁতে স্বভাবের। শীতকাতরে যে হিপারসালফের মতো, নেট্টামিউরের মতো, কস্টিকামের মতো, এগুলোর মতো শীতকাতর। তো সামান্য ঠান্ডা বাতাস গায়ে লাগলে সে তার সহ্য করতে পারে না। বাইরের যে বাতাসের যে একটা হাওয়া বা একটা হালকা বাতাস, এটা সে সহ্য করতে পারে না। আমি কিন্তু পিকুলিয়ার সিমটমগুলো বলতেছি। তার নিয়মিত পড়ালেখা এবং কর্মনিষ্ঠার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি নাক্সভমের, তাহলে এরা অত্যন্ত পরিচ্ছন্ন এবং কাজের প্রতি খুব মনোযোগী, অত্যন্ত পরিশ্রমী এবং কাজের প্রতি খুবই মনোযোগী তারা, এবং খুব গোছালো কাজ খুব সুন্দরভাবে গোছাই করে। নাক্সভম, কস্টিকাম এরা কাজ খুব গোছাই সুন্দর করে। লাইকোপোডিয়াম সুন্দর করে, কাজ দিলে প্রথমে একটু ভয় পায় কিন্তু পরে আবার ঠিকই পারে। আর নাক্সভম, কস্টিকাম এরা কাজ সুন্দর করে গোছাই করে। সাইলেসিয়া ভয়ের কারণে পারে না, সে একা একা পারে না, তার সাথে কেউ সাপোর্ট করলে সে পারে। তার মধ্যে যে মলত্যাগের যে একটা বারবার টেন্ডেন্সি বা অসম্পূর্ণ মলত্যাগ, বারবার পায়খানার একটা বেগ হয় কিন্তু মল পরিষ্কার হয় না, আর সম্পূর্ণ বেরোতে চায় না। মনে হয় যেন পায়খানা করার পরেও মলদ্বারে একটু আটকাই আছে, পায়খানা করে আসার পরেও মনে হয় যেন আরও একটু বাকি আছে, এরকম মনে হয়। এই অনুভূতিটা তার ক্ষেত্রে হয়। হজম শক্তির ক্ষেত্রে যদি গোলযোগ আমরা দেখি, তাহলে অতিরিক্ত মানসিক পরিশ্রম করার পরে কফি, মশলাযুক্ত খাবার এবং মাদক দ্রব্য সেবন, কোল্ড ড্রিঙ্কস, পেপসি, কোকাকোলা, 7 আপ, এইসব উত্তেজক খাবার তার খেলে কিন্তু তার খুব বুক জ্বালা করে, এবং এগুলো সে পছন্দ করে কিন্তু খাইলে তার সমস্যা হয়। আর খাবারের পর অস্বস্তি, যদি আমরা দেখি নাক্স ভূমিকায় এই লক্ষণটাও পাবো যে খাওয়ারের পরে পেটে একটা ভার বোধ এবং ভারী হয়ে থাকে, যেটা চায়নার মতো একটা ভার হয়ে থাকে, এবং 1 থেকে 1.5 ঘন্টা পরে এটা শুরু হয়, কারো আধা ঘন্টা, কারো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই ভাবটা শুরু হয়। এটা নাক্স ভূমিকায় থাকে। মানসিক অবস্থা ও তার স্বভাব, ঝগড়াটে এবং হিংস্র স্বভাবের সে। রোগী খিটখিটে, সহজে রেগে যায়, ঝগড়া করে, যে কোনো বিষয় নিয়ে সে জেদ করে আর আক্রোশ প্রকাশ করে। আরও আছে অতিরিক্ত সংবেদনশীলতা, সামান্য আলো, সামান্য শব্দ, সামান্য গান বাজনা বা সামান্য জোরে আওয়াজ, এসব সে একেবারেই সহ্য করতে পারে না। কাজের প্রতি অতিরিক্ত অন্ধতা, ওই যে আগে যেটা বলছিলাম যে কাজকে সে খুব ভালোবাসে, খুঁতখুঁতে কাজ, নিখুঁতভাবে কাজ করতে চায়, কিন্তু তার ভিতরে কিন্তু অলস এবং ধীর গতি একটা প্রভাব তার ভিতরে আছে, তীব্র বিরক্তিও তার ভিতরে আছে। পাকস্থলীর ক্ষেত্রে যেটা আমি আগে আলোচনা করছি, বমি বমি লাগে, পারলে ওই যে মানে পেটে সবসময় একটা অস্বস্তি এবং বমি বমি ভাব লাগে। নাক্সভম বমি করলে ভালো লাগে, আর ইফিকাকে বমি বমি ভাব হয়। নাক্সভম বমি করতে পারলেই কিন্তু ভালো লাগে। একটু বমি হয়ে গেলেই আমি পুরোপুরি সুস্থ বোধ করতাম। ওই যেটা আগে বললাম, নাক্সভম এরকম মনে করে যে আমার যদি একটু বমি হয়ে যেত তাহলে আমি পুরোপুরি সুস্থ বোধ করতাম। কথাগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান কথা। যারা শুনবেন তারা শেয়ার করবেন আর কমেন্টস করবেন, এটা আমার অনুরোধ। আর পাথরের মতো চাপ, মানে এই খাওয়ার ওই যে 1 থেকে 2 ঘন্টা পরে বলছিলাম, যেটা আগে বলছি যে খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে পাথরের মতো চাপ হয়ে থাকে, চায়নার মতো পেট একদম চাকা হয়ে থাকে, পাথরের মতো। অসম্পূর্ণ মলের বেগ, যেটা আগেই বলছি সেটা আবার রিপিট করছি। মলত্যাগের ভিতরে নিষ্ফল মল ব্যাগ, মনে হয় যেন আরও বাকি আছে কিন্তু হয় না, অনেকক্ষণ বসে থাকতে হয়, কিন্তু পরিষ্কার হয় না, পায়খানাটা ক্লিয়ার হয় না, পরিষ্কার হয় না, মনে হয় আরেকটু বাকি আছে, এরকম মনে হয়। কোমরে ব্যথা, নড়াচড়ার একটা অদ্ভুত লক্ষণ আছে তার কোমরে ব্যথায়। পায়খানা মানে ব্যাক পেন যেটার ক্ষেত্রে কিন্তু নাক্সভম একটা খুব ভালো মেডিসিন।
বিছানায় পাশ ফিরলেই তার কষ্ট, কোমরের যে তীব্র ব্যথাটা সেটা হলো বিছানায় পাশ ফিরলেই তার কষ্ট হয়। রোগী শুয়ে থাকে সরাসরি পাশ ফিরে বা এপাশ ওপাশ করতে পারে না। এগুলো তার একটা সমস্যা হয় বা হয়, এক্ষেত্রে তার একটা সমস্যা হয়, সে পাশ ফিরে করতে পারে। উঠে কি করে, মানে প্রথমে তার উঠে বসতে হয়, বসার পরে তারপরে সে পাশ ফেরে, মানে একটু সরাসরি এমনি করতে পারে না। প্রথমে আগে একটু উঠে বসে তারপরে বিছানায় বসার পরে তারপর সে পাশে ঘুরিয়ে পড়ে। আর জ্বর অবস্থায় যে ভাবগুলো থাকে সেগুলো হলো সর্ব অবস্থায় শরীর ঢাকা রাখা সে প্রয়োজন মনে করে, মানে খালি গায়ে সে থাকতে পারে না, খালি গায়ে থাকতে ইচ্ছা করে না, তার এরকম একটা টেন্ডেন্সি। তীব্র শীতকাতর সে, রিফাসাল্পের মতো, কোষ্টিকামের মতো, নেটামিউরের মতো সে শীতকাতর। সামান্য খেলে সে বাতাস লেগেই মানে তার একটা মানে কাঁপুনি ওঠে, জ্বর মানে জ্বরের অনুভূতির সময় সে জ্বরের পুরা শরীর প্রচণ্ড গরম এবং লাল মুখ লাল হয়ে যায়। কিন্তু গরম থাকা সত্ত্বেও সে চাদর কম্বল কোনোটাই মারাত্মক শীত অনুভব, কম্বল সরালেই সে আবার শীত অনুভব করে। এত শরীর গরম কিন্তু শরীর থেকে কাপড় চোপড় সরাইলেই সে গরম অনুভব করে। চাদরের নিতে বাতাস ঢুকলে সে তার কষ্ট বেড়ে যায়। এইরকম সে বাতাস একদম সহ্য করতে পারে না। বৃদ্ধি এবং হ্রাস বৃদ্ধি যেটাকে আমরা বলি, অ্যাগ্রাভেশন অ্যান্ড এমিলারেশন, সেটাকে আমরা এখন বলতেছি যে বৃদ্ধি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, সকালবেলায় বাড়ে, ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে ঠিক পরেই বেজে যায়, বিশেষ করে ভোর 4টার দিকে তার বাড়ে। মানসিক পরিশ্রমের পরে বাড়ে, মশলাযুক্ত খাবার খেলে বাড়ে, কফি খেলে, অ্যালকোহল, ঠান্ডা আবহাওয়ার প্রকোপে, ওই যে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা বাতাস, এগুলো তো বেড়ে যায়। উপশম হয় কিসে বেটার ফিল করে, উপশম হয় কিসে সন্ধ্যার সময় বিশ্রামে থাকলে, শুয়ে থাকলে, স্যাঁতসেঁতে ভেজা আবহাওয়ায় থাকলে রোগী বেশ আরাম বোধ করে। তো এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি আমরা নাক্সবামের ক্ষেত্রে মনে রাখতে পারি, তাহলে দারুণ মানে আরোগ্য করতে পারবো রোগী। এবং নাক্সবাম একটা এত গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা আমাদের চেম্বারে সবসময় লাগে। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।